চলতি মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল কোচ আনচেলত্তি। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে চলতি মাসে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গতকাল এই দুটি ম্যাচের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল কোচ কার্লো আনচেলত্তি। রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েই জাতীয় দলে ফিরেছেন ব্রাজিল কোচ। ২০২৬ বিশ্বকাপে খেলা আগে নিশ্চিত করায় গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচে বিশ্রাম রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসকে। তার ক্লাব সতীর্থ রদ্রিগো রিয়ালে এই মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তাকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন আনচেলত্তি। প্রীতি ম্যাচে এই দুই তারকাকে তিনি জাতীয় দলে ফেরালেও নেইমারকে অপেক্ষায় শেষ হয়নি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বা উরুতে নতুন করে চোট পাওয়ায় নেইমারকে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ফেরানোর কথা ভাবেননি আনচেলত্তি। নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর থেকে ক্রমাগত চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন সান্তোসের ফরোয়ার্ড। আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের সূচিতে জাতীয় দলে নেইমার ফিরবেন কিনা তা এখনও অনিশ্চিত। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর ৪ দিন পর ডেকিউতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। চোটের কারণে আনচেলত্তির এই স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনা তারকা রাফিনিয়ার। একই কারণে বাদ পড়েছেন পিএসজি সেন্টার ব্যাক মার্কিওনোস ও লিভারপুল গোলকিপার এলিসন বেকার। দীর্ঘ সময়ের চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার ডাক পেয়েছেন ডিফেন্ডার এডার মিলিতাও। স্ট্রাইকার পজিশনে বোতাফিগো থেকে গত জুলাইয়ে নটিংহাম ফরেস্টে যোগ দেওয়া ইগোর জেসুস ডাক পেয়েছেন দলে। ইংলিশ ক্লাবেরটির হয়ে ২ ম্যাচে একাদশের হয়ে ব্রাজিলের স্কোয়াডে আছেন গোলকিপার এডারসন আলবেন্তো, হুগো সৌজা। ডিফেন্ডার হিসেবে আছেন কার্লোস আগুস্তা, এডার মিলিতাও, কায়ো হেনরিক, ভান্ডারসন, ডাগলাস সান্তোস, ফাব্রিসিও সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, বেরালদো ও ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে আছেন আন্দ্রে, ব্রুনো গিমারেস, জয়েলিংটন, ক্যাসেমিরো, হুয়াও গোমেস ও লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড হিসেবে আছেন এস্তাবিও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।